যে যত ঢোলা জামা পরবে সে তত ক্লাসিক, যার মুখে যত ব্রণ সে তত অ্যাস্থেটিক, যেভাবে যে যত চুলে রং করাবে সে তত স্টাইলিশ। আর অ্যাটিটিউডের কথা কি বলবো, ভাত পায় না খাইতে, শোভাবাজার যায় চোরাইতে। হোয়াটসঅ্যাপ দা ভাই, দিস ইজ আকাশ, ওয়েলকাম টু এন্টারটেইনমেন্ট। এই যুগে এমন কিছু খুকুমরি আছে যারা বাপের হোটেলে থাকে আর ভাতারের টাকা চেটে নিজেকে ইনফ্লুয়েন্সার দাবি করে। ইয়েস, আমি ইনস্টাগ্রামের কথাই বলছি। ইনস্টাগ্রাম দিন দিন একটা মিনি পর্ন হাবে পরিণত হচ্ছে। কি আমার কথা বিশ্বাস হয় না? ওকে ফাইন, ইনস্টাগ্রামটা খুলে একবার সার্চ বাটনটা ক্লিক করে দেখেন। এক্সপ্লোর পেজের 10টার মধ্যে 8টা ভিডিওতে হয় কেউ পোজ নাচাচ্ছে, নয় কেউ জামা চেঞ্জ করছে, কেউ চামড়া দেখাচ্ছে, আর নয়তো কেউ किस कलर की चड्डी पहने हो। এই ধরনের ভিডিও বানিয়ে আপলোড দিয়ে ভিউজ তো পাচ্ছেই, সাথে পয়সারও কোনো কমতি নাই। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা বিরাট সংখ্যক মেয়েরা, বিশেষ করে ইয়ং মেয়েরা, নিজেদের এডুকেশন বাদ দিয়ে কম সময়ে নেম, ফেম, মানি এবং সাকসেস পাওয়ার লোভে এটাকে নিজেদের ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছে। স্যাড বাট ট্রু, এভাবে সবাই সাকসেস পেয়েও যাচ্ছে। যারা ডারের গল্পটা কি আপনি শোনেননি? যে কিনা একজন পিএইচডি স্কলার নিজের পিএইচডি ছেড়ে দিয়েছে অনলি ফ্যান্সে মডেল হবে বলে। লাইক সিরিয়াসলি? হ্যাঁ, যত বেশি নগ্নতা তত বেশি সাকসেস, এটাই হচ্ছে এই যুগের ওমেন এম্পাওয়ারমেন্টের নমুনা। একটা সময় যেসব ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার ভয় পেত, এখন সেই সব ভিডিও নিজেরাই বানিয়ে নিজেরাই আপলোড দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, তারা ভিডিও ক্রিয়েটর, পাবলিক ফিগার, পার্সোনাল ব্লগ, আর্টিস্ট অ্যাক্টর দিয়ে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করে। ওকে ফাইন, কিন্তু আমি আজও বুঝলাম না ডিএম ফর ফান মানে কি। জাস্ট ইমাজিন, দুবাই সরকার ওয়েস্ট ছাড়া কাউকে ভিসা দিচ্ছেন না। বুম, ইউ আর নট এ মডেল এনিমোর। তাছাড়া প্রতি বছর নতুন আইফোন বার হয়, যার ফলে ভারতের নতুন নতুন মডেলে বাম্পার ফলন হয়। ইয়েস, মডেল থেকে মনে পড়লো মাই লাইফ মাই রুলস এর কথা। কিন্তু সব জায়গায় চামড়া দেখিয়ে এরা কেন পুজোর কাজে শাড়ি চুড়িদার পরে? এই অনলাইন জগতে দুটো জিনিসের হেভি ডিমান্ড, ক্রিঞ্জ আর ভালগার। এখন ক্রিঞ্জ প্লাস ভালগার সমান সমান যেটা হয় সেটাই হচ্ছে মডেল। নট এভরিওয়ান বাট ডেফিনেটলি একটা ক্রিঞ্জের জ্বালায় সবার সামনে সোশ্যাল মিডিয়াতে ঢোকা যায় না, তার উপর সবাই অশ্লীল হয়ে যে যা ঢোল বাজাচ্ছে। কে কার থেকে বেশি নোংরামো করতে পারবে তা নিয়ে প্রতিযোগিতা। মডেল মানে এই নয় যে আপনি কন্টেন্ট দিয়ে কাউকে সিডিউস করবেন। মডেল হচ্ছে এক প্রকার আর্ট, কিন্তু আজকাল সবাই একসাথে ইনস্টাগ্রামে। এদেরকে দেখে বোঝা মুশকিল কোনটা নারী আর কোনটা মাগি। মানে দা ভাই, হোয়াট ইজ ইনফ্লুয়েন্সার? কেউ তার শিল্প দিয়ে সবার আকর্ষণ পাচ্ছে আর তার কাজকর্মে সবাই প্রভাবিত হচ্ছে, তাকে ইনফ্লুয়েন্সার বলে। চামড়া দেখিয়ে টিকে থাকাকে তো প্রস্টিটিউশন বলে। মানে দা ভাই, ইনফ্লুয়েন্সারের নামে এরা অশ্লীলতার চরম পর্যায়ে চলে গেছে আর দেশটাকে অসুস্থ করে তুলছে। ইয়েস, আপনি স্বাধীন ভারতে বাস করেন, আপনার যা ভালো লাগবে আপনি তাই করবেন, কিন্তু সেটা আরেকজনের কাছে ভালো নাও লাগতে পারে। এখন আপনি যদি মনে করেন আরেকজনের ভালো লাগা দিয়ে আপনি কি করবেন, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ভারতবর্ষে আপনি একা একজন না, 145,32,36,154 জন মানুষ আছে। আপনার আচার ব্যবহার সবার কাছে ভালো লাগছে কিনা এটা দেখতে আপনি বাধ্য, কারণ আপনি ভারতবর্ষের প্রাইম মিনিস্টার না। আপনি একজন অতি সস্তা শো কল্ড ইনফ্লুয়েন্সার, যে টিকে থাকার জন্য করে রিলস কপি আর বেঁচে থাকার জন্য বাংলাদেশের গুলশান বনানি। আপনি যদি বুঝতে না পারেন আমি কি বুঝিয়েছি, তাহলে আপনি কনফার্ম জান্নাতি। লাইট অফ।